বাংলাদেশের কোন পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন? কথাটি হলো, হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দিব। গতকাল রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয়, এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা। তিনি হাত দিবেন হত্যার শেকড়ে। সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে। টাকা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। A Muslim's causes against the oppressor are an বাংলাদেশের কোন পুলিশ কমিশনারকে কি এর আগে কখনো রাজপথে দাঁড়িয়ে আন্দোলনকারীদের সামনে এমন কথা বলতে শুনেছেন? কথাটি হলো, হত্যাকাণ্ডের মূলে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা আমি উন্মোচন করে দিব। গতকাল রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের উত্তাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী যে ঘোষণাটি দিয়েছেন তা সাধারণ কোনো আশ্বাস নয়, এটি খুনিদের জন্য একটা মৃত্যু পরোয়ানা। তিনি স্পষ্ট করে বলেছেন, শুধু শুটার ফয়সাল বা দালাল বাপ্পি নয়, তিনি হাত দেবেন সেই জায়গায় যেখানে কেউ এখনো হাত দেওয়ার সাহস করেনি। তিনি হাত দেবেন হত্যার শেকড়ে। সবাই জানতে চাইছিল হুকুমের আসামি আসলে কে, টাকার যোগানদাতা আসলে কে। কমিশনার কথা দিয়েছিলেন আর মাত্র 10 দিন, আগামী 7 জানুয়ারির মধ্যে তিনি সবার নাম পাবলিকলি প্রকাশ করে দিবেন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ডিএমপি কমিশনারের এই বোল্ড স্টেটমেন্ট বা সাহসী ঘোষণার ব্যবচ্ছেদ করব। এটাও জানার চেষ্টা করব কার কার নাম আসতে পারে এই তালিকায়, এবং নাম প্রকাশ হলে দেশের রাজনীতিতে আসলে কি ধরনের ঝড় উঠতে পারে। আসুন একটু পেছনের প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক। শাহবাগে ইনকিলাব মঞ্চ যখন হাদি চত্বর ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করলো, তখন প্রশাসনের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল। সাধারণত পুলিশ টিয়ার গ্যাস মারে বা লাঠিচার্জ করতে আসে, কিন্তু ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তা করেননি। তিনি সরাসরি জনতার মাঝখানে গিয়েছেন, কারণ তিনি বুঝেছেন এই ইস্যুটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু এবং এখানে ন্যূনতম ভুল করলেই ঘটে যেতে পারে বিশাল বিপদ। কারণ জনতা ইন্টারিমের উপর ক্ষেপে আছে ব্যাপক। তিনি সেখানে দাঁড়িয়ে যে শব্দটি ব্যবহার করেছেন তা খুবই সিগনিফিক্যান্ট। তিনি বলেছেন হত্যাকাণ্ডের পেছনে মূলে যারা রয়েছেন, অর্থাৎ তিনি মূল বা রুট ধরে এবার টান দিয়েছেন, যাকে আমরা বলি মাস্টার মাইন্ড। তিনি বলেননি আমরা তদন্ত করছি, এবার তিনি বলেছেন নাম ঠিকানা উন্মোচন করে দিব। এর মানে হলো পুলিশের কাছে অলরেডি সেই তালিকা রয়েছে। তারা জানে কারা এই ষড়যন্ত্রের নায়ক। তারা শুধু চার্জশিট দিয়ে অফিসিয়ালি এই নামগুলো জাতির সামনে আনতে চায়। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণার মাধ্যমে কমিশনার বুঝিয়ে দিলেন যে হাদি হত্যার তদন্তে কোনো রাজনৈতিক আপোষ বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। নাম যারই হোক না কেন তা প্রকাশ হবেই। এখন প্রশ্ন হলো, কমিশনার কাদের নাম উন্মোচন করতে যাচ্ছেন? তদন্তে এখন পর্যন্ত 10 জন গ্রেপ্তার হয়েছে, যারা মূলত মাঠ পর্যায়ের কর্মী বা কিলার। কিন্তু কমিশনার যখন মূলে যাওয়ার কথা বলবেন, তখন আমাদের নজর যায় সেই 218 কোটি টাকার চেকের দিকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হাদি হত্যা মামলার তদন্তে পুলিশ 218 কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছে। চিন্তা করুন, যেই চেকের মালিক 218 কোটি টাকা সাইন করতে পারে, সে কোনো ছিচকে সন্ত্রাসী হতে পারে না। সে অবশ্যই দেশের শীর্ষস্থানীয় কোনো ব্যবসায়ী, মাফিয়া ডন অথবা ক্ষমতাচ্যুত সরকারের কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতা। কমিশনারের ঘোষণা অনুযায়ী এই চেকের মালিকের নামও চার্জশিটে থাকবে। অর্থাৎ আগামী 7 জানুয়ারি আমরা হয়তো এমন কিছু নাম শুনবো যা আমরা কল্পনাও করতে পারিনি। হতে পারে কোনো শিল্পপতি, হতে পারে কোনো মিডিয়া টাইকুন, অথবা বিদেশে পলাতক কোনো গডফাদার। এই নামগুলো প্রকাশ হলেই শুধু হাদি হত্যার বিচার হবে না, বরং জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশও খুলে যাবে। কেন ইনকিলাব মঞ্চ এবং সাধারণ জনতা শুধু নামটিই জানতে চাইছে? কারণ বাংলাদেশে আমরা দেখেছি সাগর রুনি হত্যা থেকে শুরু করে তনু হত্যা তদন্ত চলেছে বছরের পর বছর ধরে, কিন্তু মাস্টার মাইন্ডের নাম কখনো প্রকাশ্যে আসে না। শুধু চুনুপুটিদের ধরেই বিচার শেষ। কিন্তু এবার ডিএমপি কমিশনার সেই ঐতিহ্য ভাঙতে চাইছেন। তিনি বলেছেন এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। যখন পুলিশ প্রধান নিজেই বলেন ঘটনাটি রহস্যজনক, তখন বুঝতে হবে এর ডালপালা অনেক গভীরে। তিনি নাম ঠিকানা প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে আসলে নিজের এবং পুলিশ বাহিনীর বিশ্বাসযোগ্যতাকে বাজি রেখেছেন। তিনি জানেন যদি 7 তারিখ তিনি আসল রাঘব বোয়ালদের নাম দিতে না পারেন, তবে শাহবাগের আগুন
আর নেভানো যাবে না। তাই এই নাম রিভিল বা নাম প্রকাশ শুধু তদন্তের অংশই নয়, এটি এখন পুলিশের অস্তিত্ব রক্ষার একটি চ্যালেঞ্জ। কিন্তু নাম প্রকাশ করলেই কি সব শেষ হয়ে যাবে? যাদের নাম আসবে তারা কি দেশেই আছে? কেন ডিএমপি কমিশনারের কথাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ? ক্রিমিনাল ইনভেস্টিগেশনে একটি কথা আছে, ওয়েপন স্পিক দ্য ট্রুথ, অর্থাৎ অস্ত্রই আসলে সত্য কথা বলে। পিস্তল দুটি সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। ব্যালিস্টিক রিপোর্টে প্রমাণ হবে হাদির মাথায় যে গুলি লেগেছে তা ঠিক এই পিস্তল থেকেই বের হয়েছে। আর এই পিস্তল আসলে কার হাতে ছিল, কার নামে লাইসেন্স করা, বা কোথায় থেকে এটি কেনা হয়েছে, এই সূত্র ধরেই পুলিশ হয়তো পৌঁছে গেছে শুটারের কাছে। আর শুটারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া যেতে পারে হুকুমদাতার নামও। 7 জানুয়ারি যেসব নাম প্রকাশ করা হবে সেগুলো কোনো রাজনৈতিক গল্প নয়। প্রতিটি নামের পেছনে থাকবে ফরেনসিক এভিডেন্স। আসামিরা আদালতে দাঁড়িয়ে বলতে পারবে না আমি জড়িত নই, কারণ বিজ্ঞান মিথ্যা কথা বলে না। তদন্তের সবচেয়ে সেনসিটিভ পার্টটি হলো সেই 218 কোটি টাকার চেক। কমিশনার বলেছেন হত্যাকাণ্ডের পেছনের মূলে যারা রয়েছে, অর্থাৎ টাকাটা আসলে যার, সেই তো মূলতা, তাই না? পুলিশ 218 কোটি টাকার এই সই করা চেক উদ্ধার করেছে। এখন প্রশ্ন হলো এই চেকে কার সই আছে? এটি কোনো পলাতক রাজনীতিবিদের নাকি অন্য কোনো মাফিয়ার? 7 জানুয়ারির চার্জশিটে এই চেকের মালিকের নাম আসা মানে বাংলাদেশের অপরাধ জগতের এক বিশাল ভূমিকম্প। এই নামটি প্রকাশ করা হলে আমরা বুঝতে পারবো হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি একটি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আর সেই সিস্টেম তাকে সরাতে 218 কোটি টাকা বাজি ধরেছিল। কমিশনারের প্রতিশ্রুতি অনুযায়ী এই ফাইন্যান্সিয়াল মাস্টারমাইন্ডের নামও জাতি জানতে পারবে। আর মাত্র কয়েকদিন, ডেডলাইন 7 জানুয়ারি। ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী কথা দিয়েছেন এই তারিখের মধ্যেই চার্জশিট আদালতে জমা দিবেন। চার্জশিট বা অভিযোগপত্র হলো তদন্তের ফাইনাল ডকুমেন্ট। এখানে 1 নম্বর আসামি থেকে শুরু করে শেষ আসামি পর্যন্ত সবার নাম, বাবার নাম এবং অপরাধের বিবরণ লেখা থাকবে। শাহবাগের আন্দোলনকারীরা এবং দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দিনটির জন্যই। যদি এই তালিকায় প্রভাবশালী গডফাদারদের নাম থাকে তবে প্রমাণ হবে যে পুলিশ এখন স্বাধীন এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। আর যদি দেখা যায় শুধু চুনোপুটিদের নাম, তবে কমিশনারের এই সাহসী ঘোষণা প্রশ্নবিদ্ধ হবে। কিন্তু কমিশনারের বডি ল্যাঙ্গুয়েজ এবং সবার নাম দেব এটি বলার কনফিডেন্স দেখে মনে হচ্ছে 7 জানুয়ারি আমরা বড় কিছু দেখতে যাচ্ছি। প্রিয় দর্শক, নাম হয়তো প্রকাশ হবে, কিন্তু আসামিরা আসলে কোথায়? শুটার ফয়সাল ভারতে পালিয়েছে, মাস্টারমাইন্ডরা হয়তো দুবাই বা লন্ডনে গিয়েছে। নাম প্রকাশের পর সরকারের উপর নতুন চাপ আসবে, সেটি হলো এক্সট্রাডিশন বা আসামিদের আবার ফিরিয়ে আনা। কমিশনার যখন নামগুলো পাবলিক করবেন তখন সেগুলো ইন্টারপোলের রেড নোটিশে চলে যাবে। তখন ভারত বা সিঙ্গাপুর আর বলতে পারবে না যে এরা সাধারণ পর্যটক, তখন তারা হবে ওয়ান্টেড ক্রিমিনাল। নাম উন্মোচন আসলে বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ। এরপর শুরু হবে কূটনৈতিক লড়াই, তাদের ধরে এনে বিচার কার্য সম্পন্ন করা। ডিএমপি কমিশনারের এই ঘোষণা আসলে আন্তর্জাতিক লড়াইয়েরই সূচনা করে দিল। প্রিয় দর্শক, শহীদ ওসমান হাদি আমাদের মাঝে নেই, কিন্তু তার রক্ত একটি বিপ্লব ঘটিয়ে দিয়ে গেছে। একজন পুলিশ কমিশনার রাজপথে দাঁড়িয়ে কথা দিয়েছেন খুনি যত বড়ই হোক না কেন তার নাম তিনি প্রকাশ করবেন। 218 কোটি টাকার চেক, উদ্ধার হওয়া পিস্তল এবং 10 জন গ্রেপ্তার, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে আমরা সত্যের খুব কাছাকাছি। 7 জানুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। দেখাই যাক কার কার মুখোশ খুলে পড়ে আর কার কার নাম শুনে চমকে ওঠে বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন কমিশনার কি পারবেন আসল গডফাদারদের নাম চার্জশিটে আনতে, নাকি অদৃশ্যই থেকে যাবে সেই মাস্টার মাইন্ডের নাম? আর কে কে হতে পারে সেই মাস্টার মাইন্ড? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।